আমি তো ফার্স্ট টাইম আসলে এভাবে এক্সপেরিয়েন্স দিচ্ছি ঈদের দিন। আমি ঈদের দিন তো আসলে বাসার বাইরে কখনো বের হই না, এটা মোটামুটি সবাই জানে। তো আমি যখন বাসার থেকে বের হচ্ছিলাম, আমার ভাইয়া খুব টেনশন করছিল। সে মানে খুব বেশি আমার সিনেমা ওভাবে দেখে না, সে খুব একটা সিনেমা প্রেমী না। তো সে খুব বেশি টেনশন করছিল যে ঈদের দিন যাচ্ছিস, সবাইকে বাসায় রেখে কি হবে ওখানে, আর তুই ভালো মতো খালি আয়। তো আমার মনে হয় আজকে যে মেমোরিটা নিয়ে আমি বাসায় যাব, এটা ভাইয়াকে বলার পর আই গেস আমার ভাই অনেক খুশি হবে, কেউ না হলেও। তো এই জায়গা থেকে আমি বলবো ওই কাউচটা আমরা যেটা দেখছি, একটু পরে যে বাইকগুলোর দিকে ছাড়া দিব, পুরো ক্রেডিটটা আসলে ওই কাউচের দিকে যায়। আজকে আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ক্যারেক্টার ভালো লেগে থাকে, ইচ অ্যান্ড এভরিথিং পুরো আসলে ওই কাউচটার উপর আমি এই জিনিসটা দিব। আর স্পেশাল থ্যাঙ্কস টু রাহিম ভাইয়া। আমার মনে হয় সে আমাকে যদি আসলে পুশ না করতো এই ক্যারেক্টারটার জন্য, কখনোই হয়তো বা আমার করা হতো না, কিংবা এভাবে আমি আসলে আনতেও পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার আগে তিনজনের কাছে আপনাদের তিনজনের প্রশ্ন। প্রিন্স মাহমুদ ভাইয়ের গান এবার পুরাটাই ছিল জঙ্গলিতে, আপনাদের অভিজ্ঞতাটা জানতে চাইবো ভাইকে নিয়ে, কারণ উনি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি একটা ইমোশন দিচ্ছে। 90s বলি, পরবর্তী জেনারেশন বলি, তার গানগুলো যারা শুনেছে আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ইমোশন, আমাদের দর্শকদের জন্য। সেই ইমোশনটাকে আমরা আবার নতুন করে পেলাম জঙ্গলির মানুষে। সেই এক্সপিরিয়েন্সটা আপনারা নিজেরা সরাসরি জানি না, এখন হচ্ছে তিনজনের কাছে আমি আছি। তিনজনের কাছ থেকে আমি প্রথমত বলতে চাই যে এইটা আসলে একটা ড্রিম কাম ট্রু, যে প্রিন্স ভাইয়ের একটা গান পাবো আমার সিনেমাতে। এইটা তাও আবার এরকম নস্টালজিক একটা ডুয়োর গান পাবো, এটা মনে হয় একটা ড্রিম কাম ট্রু। সো ওই জায়গা থেকে আমি যখন জনম জনমের নাম নেই, তখনই আসলে এত খুশি হয়েছে, আমার চেহারাতেই বোঝা যায়, আমার কিছু বলা লাগে না। সো থ্যাংক ইউ প্রিন্স মাহমুদ ভাইয়া যে আপনি আমার জন্য এত সুন্দর একটা গান দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। না না, জনম তুমি এক লাইন গিয়ে শোনাও তাহলে। না, থ্যাংক ইউ।